নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি পাঙ্গাস মাছ বা ট্যাংরা মাছের ঝাল। সেদিন বাড়িতে একটা পাঙ্গাস মাছ আনা হয়েছিল। এটা এমন একটি মাছ কিছুজন তো খুবই পছন্দ করেন, আবার কিছুজনের অপছন্দের তালিকায় এটি আছে। একবার বাড়িতে এইভাবে মাছটি বানিয়ে দেখুন, অবশ্যই সকলেরই পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে মাছটাকে রান্না করলাম। একটা পাঙ্গাস মাছের কিছু টুকরো আমি নিয়েছি, তাতে লেবুর রস, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে তেল গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রেখেছি এবং ওই একই কড়াইতে আরও কিছুটা তেল গরম করতে দিয়েছি। তার মধ্যে কিছুটা কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচানো টমেটো এবং সামান্য একটু লবণ দিয়ে এটাকেও ভালো করে একটু ভেজে নেব। টমেটো এবং পেঁয়াজটা ভালো করে এবার আমি এতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং সর্ষের একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। আর সাথে কিছুটা আদা রসুনও অ্যাড করে দেব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর সামান্য কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এতে সামান্য কিছুটা জল অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে একটা তেল বার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা জিরা এবং ধনিয়া গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। ভাজা মাছগুলোকে দিয়ে সামান্য কিছুক্ষণ ফোটালেই আমাদের মাছটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসছে। মাছটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার মাছটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করি সকলেরই পছন্দ হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। টাটা।